मोहब्बत अल्लाहुम्मा सल्लि अला वअला अलैहि सय्यिदिना रसूलना जख्मी जाबे बक्षे आमार अपार तृषा शत सहारे जानी धरबे तुले कंठे आमार कौसरेर प्याला नबी कामले वाला मोर दुखेर दिनेर दरदी मोर नबी कामले वाला नबी कामले वाला तुमी আসবে জানি আধার রাতে জ্বলবে চিরাগলা নবী কামলে ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুল যখন সাহাবীদেরকে বললেন বনি ইসরায়েলের মধ্যে ৭২ কাতার হবে আর আমার উম্মতের মধ্যে ৭৩ কাতার হবে, ৭২ কাতার ৭৩ কাতারের মধ্যে ৭২ কাতার জাহান্নামে চলে যাবে আর এক কাতার যাবে জান্নাতে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই এক কাতার কারা? ওই এক কাতারের ডেফিনিশন কি? আমরা কিভাবে বুঝবো এক কাতার যে জান্নাতে যাবেন? এই এক কাতার কারা আমরা কিভাবে জানতে পারবো? কিভাবে আমরা বুঝবো? আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ৭৩ কাতারের মধ্যে আপনার উম্মত ৭৩ কাতার হবে, তার মধ্যে ৭২ কাতার জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে। এই এক কাতারের ডেফিনিশন কি, পরিচয় কি? কিভাবে আমরা বুঝবো যে এই এক কাতারের লোক, আমরা এক কাতারের লোক বা অন্যান্যরা এক কাতারের লোক? নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল কারা, এটা ডেফিনিশন মানে একটু পরিচয় দিলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীরা যে মত পথের উপর পরিচালিত, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এটাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। জোরে কান সুবহানাল্লাহ। শুনেন মুসলমান ভাইরা আমার, সাহাবীরা কেমন জীবন যাত্রা করতেন, সাহাবীরা কেমন ছিলেন? সাহাবীরা বলতেন আমার মতো হয়ে যাও। দুনিয়ার কোনো মানুষ কিন্তু আমরা বলতে পারবো না, কেউ বলতে পারবে না আমার মতো হয়ে যাও। এত ভালো মানুষ কি আছে দুনিয়ায়?
এরকম ভালো মানুষ কিন্তু এখন নাই যে আমার মতো হয়ে যাও। সাহাবীরা বলতেন আমার মতো হয়ে যাও। সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহ রসুলকে, একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবেন। দুনিয়ার জমিনে আপনার ধরেন সাম্প্রতিক এই কিছু বছর পূর্বে একজন চিন্তা করছেন যে আমি যদি আল্লাহ রসুলের জামানায় থাকতাম তাহলে সাহাবীদের মতো আমার নবীকে ভালোবাসতাম, অথবা এর চাইতে বেশি ভালোবাসতাম। আমার নবীর জামানায় যদি আমি থাকতাম আমার রসুলকেও আমি সাহাবীদের মতো ভালোবাসতাম, জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। সে এই খেয়াল করে ঘুমন্ত অবস্থায় ঘুমাসার পরে সে স্বপ্ন দেখতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি মুবারক আসছে, আর সামনে মনে করেন একটা গর্ত আছে। গাড়ির গতি এত গতি যে ওই গতি নিয়ে যদি গাড়ি ওটা ওভারটেক করে অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তখন, এবং কি প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে। তখন তিনি চিন্তা করলেন যে আমি এখন আমার নবীজিকে হেফাজত করতে হবে, এই যানবাহন গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। সেই চিন্তা করে তিনি কি করলেন, তিনি পাশের বাড়ি থেকে ঢাকি কোদাল নিয়ে এসে মাটি কেটে সেই গর্ত ভরাট করতে লাগলেন। ভরাট করে ভালোবাসা প্রকাশ করছে। এরপরে তিনি স্বপ্নে দেখলেন পাশ দিয়ে দুইটা সাহাবী হেঁটে চলে যায়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী দুটি যাচ্ছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যানবাহন চলে যায়। এমন তো অবস্থায় ওই রোডের মধ্যে অনেক বড় গর্ত রয়েছে, যদি যানবাহনটা চলে যায় যানবাহনের ক্ষতির সম্মুখীন হবে, এবং এমনকি আল্লাহ রসুলের প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে। এই রকম দৃশ্য দেখার পর সাহাবী দুইটি দৌড় মেরে চলে আসলেন। চলে আসার পরে ওই গর্তের মধ্যে বুকটা পেতে গর্তের মধ্যে শুয়ে পড়লেন। শোয়ার সঙ্গে সঙ্গে যানবাহনটা এবার আল্লাহ রসুলের বুকের উপর দিয়ে চলে যায়। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুইটা সাহাবী শাহাদত বরণ করলেন। সুবহানাল্লাহ। তখন ওই লোক দেখে আশ্চর্য, সর্বনাশ, আমি তাহলে কি ভালোবাসি যে গর্ত দেখছে আমি ঢাকি কোদাল খুঁজতেছি এবং মাটি কেটে গর্ত ভরাট করতেছি, আর সাহাবী দেখার সঙ্গে সঙ্গে বুক পেতে দিয়েছে যে আমি সাহাবী বেঁচে থাকতে আল্লাহ রসুলের একটু ক্ষতির সম্মুখীন হবে, আল্লাহ রসুলের ক্ষতি হবে, এটা কখন আমি বরদাস্ত করব না। জোরে কান সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি রাজি খুশি রয়েছেন, আছেন সাহাবীরাও আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি। সুবহানাল্লাহ। সাহাবীরা হচ্ছে আল্লাহর প্রতি রাজি খুশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি রাজি খুশি। শুধু তাই নয়, সাহাবীরা হচ্ছে আসহাবু কান নুজুম, তারকা। আমরা বর্তমান জামানায় স্টার তারকা বলি, নায়ক নায়িকাদের, এদেরকে বলি স্টার তারকা। কিন্তু আসল তারকা কারা? কাদের জীবন অনুসরণ করা যায়, কাদের জীবন আমাদের আদর্শ হতে পারে, কাদের জীবনকে ফলো আমরা করতে পারি, সেটা সাহাবী। নামকে জোরে বলেন সাহাবী নাম। এদেরকে আমরা স্টার বলবো, তারকা বলবো। কারণ হচ্ছে একটা সমুদ্রের মধ্যে একটা নাবিক যখন সমুদ্রের মধ্যে চলে যায়, চতুর্দিকে শুধু পানি আর পানি, পানি আর পানি, শুধু পানি আর ছাড়া কিছুই দেখা যায় না। সমুদ্রের মধ্যে যারা থাকে, যারা জাহাজে চাকরিজীবী রয়েছে, যারা নাবিক রয়েছে, এই সমস্ত
ব্যক্তিগুলো দেখতে পায় সমুদ্রের মধ্যে যখন জাহাজ রওনা দেয়, সমুদ্রের মধ্যে চতুর্দিকে পানি আর পানি, শুধু পানি আর পানি, কোনো দিক তারা ঠিক পায় না। তারা দিক নির্দেশনা করে তারকা দেখে দেখে তারা কিন্তু পথ চলতো আগেকার জামানায়। এখন বিভিন্ন অত্যাধুনিক পদ্ধতি হওয়ার কারণে, আধুনিক যুগ হওয়ার কারণে, আয়ের জামানা হওয়ার কারণে বিভিন্ন ফ্যাসিলিটি মানুষ পায়, কিন্তু আগে কিন্তু তারকা দেখে দেখে নাবিকেরা পথ চলতো। এই জন্য আমি বলতে চাই, সাহাবীরা হচ্ছে ওই তারকা, যাদের তারকা দেখে দেখে আমাদের পথ চলা উচিত। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, সে কথা আমি বলেছি। শুধু তাই নয়, আল্লাহ রসুল একদিন আপনার এক জায়গা যাচ্ছেন, যাওয়ার সময় আল্লাহ রসুল একটা ডাল রয়েছে, গাছের ডালের জন্য মাথা নিচু করে আবার যখন ওপার হয়ে মাথা উঁচু করে উত্তোলন করেন। এবার আল্লাহ রসুলের ওফাত হওয়ার কারণে, ওফাত হওয়ার পর ওই গাছটা যখন কেটে ফেলে দেয়, কেটে ফেলার পর ওই সাহাবীরা যদি ওই দিক দিয়ে যেত, মাথা নিচু করে যেত। অন্যান্য লোক জিজ্ঞাসা করত, ও সাহাবী, আপনি কেন এখানে মাথা নিচু করলেন? মাথা নিচু করার তো প্রয়োজন নেই, কারণ নাই, দরকার নাই। সাহাবীরা তখন বলতেন, আল্লাহ রসুল এই পথ দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করতো, এই জন্য আমরা এখনো মাথা নিচু করি। এবার সাহাবীরা বলতেন, ও সাহাবী, আল্লাহ রসুল তো মাথা নিচু করতো ডাল থাকার কারণে, এই জন্য মাথা নিচু করতো, এখন তো আর ডাল নাই। সাহাবীরা বলতো, আল্লাহ রসুল যেটা করেছেন আমরা মহব্বতে ভালোবেসে এটা করব, এটা আমরা বিরত করব না, বিরত থাকবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা হচ্ছে আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে সব বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন সাহাবী আজমাইন আল্লাহ রসুলকে। সুবহানাল্লাহ। সেরা মুসলমান ভাই আমার, এই জন্য সাহাবী আজমাইনদের মধ্যে যারা খোলাফায়ে রাশেদা ছিলেন, এরা হচ্ছে সবচাইতে মর্যাদা বেশি। এদের সাহাবীদের মধ্যে মর্যাদার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যারা খোলাফায়ে রাশিদিন ছিল, খোলাফায়ে রাশিদিন 4 জন ছিল। জোরে বলেন কয়জন? 4 জন। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4টা সাহাবী খোলাফায়ে রাশিদিন, তারা কি করতেন? এই দুনিয়া পরিচালিত করেছেন, আপনার খেলাফতের দায়িত্ব তারা পরিচালনা করেছে। এই 4 জনের মর্যাদা সবচাইতে বেশি। সাহাবীদের মধ্যে সবচাইতে কম মর্যাদা হচ্ছে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার জমিনে সাহাবীর মর্যাদা কেমন, সাহাবীদের তবকা মর্যাদা মহত্ব কেমন আমি বলতেছি। সাহাবী আজমাইনের মধ্যে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কম। সাহাবীদের মধ্যে কেন ছিল মর্যাদা কম? হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যে ঘোড়া নিয়ে গিয়েছে, সেই ঘোড়ার পায়ের তলের ধুলার সমান আমাদের বর্তমান জামানায় 100টা আলেম ওলি আল্লাহ যদি এক পাল্লায় রাখা যায়,